ঈদের ছুটি শেষ, এরপরেও লোকে লোকারণ্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সকাল থেকে সৈকতের সব পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড়। সাগরের নীল জলরাশিতে উচ্ছ্বাসে মেতেছেন তারা। ঈদের ছুটিতে মজা করতে আসছি কক্সবাজারে, ঢাকা থেকে আসছে। পরিবেশটা সুন্দর, এখানে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে উপভোগ করার জন্য, আমরা এখানে এনজয় করার জন্য। বাচ্চাদের স্কুল নেই, পড়াশোনার টেনশন নেই, এর জন্য তো ঘুরতে আসা। কক্সবাজারের প্রায় 4.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে। এ পর্যন্ত লক্ষাধিক পর্যটকের কক্সবাজারে আগমন ঘটেছে। ওয়েদারও খুব ভালো। এরকম ওয়েদার যদি সামনে 2-3 দিন বিরাজ করে তাহলে প্রচুর পরিমাণে পর্যটক কক্সবাজার আসবে বলে আমি আশা করছি। পর্যটকদের নিরাপত্তা দিতে বিরামহীনভাবে কাজ করছে প্রশাসন। সার্বিক নিরাপত্তায় আমাদের কক্সবাজার জেলা পুলিশ সর্বদাই সবসময় আমরা অ্যালার্ট আছি। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, ইনানী সৈকত, হিমছড়ির ঝর্ণা, দরিয়ানগর, ডুলাহাজারা সাফারি পার্ক সহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকরা। অন্যদিকে চট্টগ্রাম নগরীর ফয়েজ লেক অ্যান্ড সি ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্ক, চিড়িয়াখানায় ভিড় জমিয়েছেন ভ্রমণ ও বিনোদন পিপাসুরা। সি ওয়ার্ল্ড অ্যামিউজমেন্ট পার্কে গানের তালে তালে কৃত্রিম ঢেউয়ে গোসল আর নৃত্য ছিল দর্শনার্থীদের জন্য ঈদ বিনোদনের বাড়তি আকর্ষণ। বিভিন্ন ধরনের রাইডসে চড়ে ঈদ আনন্দে মেতেছে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সের মানুষ। ফয়েজ লেক থেকে ইঞ্জিন নৌকায় নয়নাভিরাম দৃশ্য দেখেন দর্শনার্থীরা। কালকে আত্মীয়স্বজনদের পাশে গিয়েছিলাম, আজকে ফ্যামিলিকে টাইম দিচ্ছি, খুব আনন্দ পাচ্ছি। ঈদের ছুটিতে ফয়েজ লেকে বেড়াতে আসছি, আমরা অনেক মজা করছি, অনেক রাইডসে চড়েছি। ঈদের মেইন যে আনন্দটা এখানে এসে আমি অনুভব করছি। ঈদের দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিতে বিভিন্ন রাইডস নিয়ে প্রস্তুত ছিল বিনোদন কেন্দ্রগুলো। আমরা চেষ্টা করছি যে দর্শকরা আসলে যেন তাদের বিনোদনের পূর্ণমাত্রা দিতে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের ইভেন্ট রেখেছি। রত্না জামান, 21 টেলিভিশন।